আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আপনাদের নিয়ে এসেছি ভিন্ন একটি জায়গায়, ভিন্ন একটি স্থানে। ঐতিহ্যবাহী মুক্তাগাছা জমিদার বাড়িতে দেখতে পাচ্ছেন মুক্তাগাছার জমিদার মহারাজা শশীকান্ত আচার্যবাবুর জমিদার বাড়ির প্রথম ফটক বা গেটটা দেখতে পাচ্ছেন। এবার সম্মানিত সুধী, আপনাদের নিয়ে যাচ্ছি জমিদার বাড়ির ভিতরের কিছু অংশ দেখানোর জন্য। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আমি জমিদার বাড়ির ভিতর অংশে প্রবেশ করছি। আপনারা মন ভরে উপভোগ করুন মুক্তাগাছার জমিদার মহারাজা শশীকান্ত আচার্যবাবুর বাড়িটি আমরা দেখানোর চেষ্টা করছি। আপনাদের আমাদের সাথেই থাকুন আর আপনারা দেখতে থাকুন মুক্তাগাছার জমিদার মহারাজা শশীকান্ত আচার্যবাবুর বাড়ির। দেখতে পাচ্ছেন নিদর্শনগুলো এখনো কত সুন্দর, বহু যুগ আগে করা হয়েছে, এখনো কারুকাজগুলো ফুটে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে। দেখুন, আপনারা উপভোগ করছেন কবি চান মিয়া ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলের সাথে থাকুন আর দেখতে থাকুন মুক্তাগাছার জমিদার মহারাজা শশীকান্ত আচার্যবাবুর সুন্দর নিদর্শন বাড়ি, কারুকাজ এখনো বাড়িটা রয়েছে অক্ষত। দেখতে পাচ্ছেন লোহার গেট, দ্বিতীয় ফটক বা প্রবেশ পথ। আমরা ভিতর বাড়িতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন মুক্তাগাছার জমিদার মহারাজা শশীকান্ত আচার্যবাবুর বাড়ি বা গেট। এই যে একটা গেট, লোহার গেট। একটা সময় ছিল, সেটা ছিল জমিদার আমল। আর জমিদার বাড়ি বা জমিদার বাড়ির সামনে দিয়ে গেলে জুতো খুলে তারপর হেঁটে যেতে হতো। এখন ওই বাড়িটাতেই আমরা প্রবেশ করছি লোহার গেট পেরিয়ে, জুতো পরে। আপনারা দেখতে পাচ্ছেন আগের কালের জমিদাররা গেট করতো লোহ দিয়ে, আর গ্রামের মানুষ থাকতো কষ্টে, তাদের কষাঘাতে মানুষ জর্জরিত ছিল। সেই বাড়িতে আমরা এসেছি। এটা একটা মঞ্চ, আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত সুধী। এখানে গান বাজনা হতো বা উপাসনালয় হতো। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে গান হতো এখানে। এটা একটা টিন সেট, বহু বছর আগের মনে হয় ব্রিটিশ পিরিয়ডের। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে। দেখুন, এবার আপনাদের আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে কেন আসছেন? এখানে বেড়াতে আসছি। ওনারা কারা? আমার দিদি, বড় বোন। দিদি, উনি কি হয়? ওরা দুজনে বড় বোন। দিদিদের নিয়ে বেড়াতে আসছি। বেড়াতে আসছেন। কোথায় আসছেন? মুক্তাগাছা রাজবাড়ি। মুক্তাগাছা রাজবাড়ি। বাড়িটা কে করছে? রাজা আইবে। রাজার নাম কি? আমি সেটা গেছি। সেটা আপনি জানেন না, আমি কিন্তু জানি। আমি জানি। মুক্তাগাছার জমিদার মহারাজা শশীকান্ত আচার্যবাবু। সর্বদা মঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনের বংশী বাদক ঠাকুর কানাই, একলা রাধে যমুনাতে জল বড়িতে যায়, পিছন থেকে কৃষ্ণ তখন আরে আরে চায়, জল বড় রাধে ও গুয়ালের জি, কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী, কালো মানিক হাত বাড়িয়ে চাঁদ দড়িতে চায়, বামুন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়, কালো কালো করিস কেন ও গুয়ালের জি, বিধাতা করেছে কালো আমি করব কি, এক কালো যমুনার জল সকল প্রাণী খায়, আমি কৃষ্ণে কালো বলে সকল রাধে চায়। আপনারা উপভোগ করছেন কবি চান মিয়া ইউটিউব চ্যানেল। আপনারাও আসুন মুক্তাগাছার জমিদার বাড়িতে, শশীকান্ত বাবুর বাড়িতে আসুন, দেখে যান নিদর্শন, কারুকাজগুলো কত সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন একটি দরজা হলরুমের পেরিয়ে এসেছি আমরা। দ্বিতীয় আরেকটি দরজা দিয়ে
বাহিরে যাওয়ার চেষ্টা করছি বা পাশের রুমে যাওয়ার চেষ্টা করছি। এগুলো হল রুম বা বৈঠক ঘর ছিল, যেখানে মেহমানরা আসতো বা বসতো। আমি পিছন দিয়ে বেরিয়ে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন মুক্তাগাছার জমিদার মহারাজা শশীকান্ত বাবুর বাড়ি বা নিদর্শন আমরা দেখানোর চেষ্টা করছি। ইটগুলো খসে খসে পড়ে যাচ্ছে বা বিলুপ্ত হওয়ার পথে নষ্ট হয়ে যাচ্ছে, সংস্কারের প্রয়োজন। আপনারা দেখুন। সম্মানিত সুধী, এখন দাঁড়িয়ে রয়েছি আরেকটি জায়গায়। এখানে কি হতো ঠিক আমরা জানি না, একালের লোক, হয়তো পুরনো লোক থাকলে তারা বলতে পারবে। আপনারা আমাদের সাথেই থাকুন, ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঘুরে ঘুরে দেখুন মহারাজা শশীকান্ত বাবুর বাড়ির যে কারুকাজগুলো আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার পথে নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক অংশ ধসে পড়ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, বিলুপ্ত হচ্ছে, ইটগুলো খসে পড়ছে। সংস্কারের প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন, অত্যন্ত সুন্দরভাবে দেখুন, আমাদের সাথেই থাকুন। দেখছেন মুক্তাগাছার জমিদার মহারাজা শশীকান্ত আচার্য বাবুর বাড়ি। আর তৎকালীন জমিদাররা কি করত? সাধারণ প্রজার উপর শোষণ করত আর রক্ত চুষা টাকা দিয়ে এই দম সম্পদ করেছে বৃথায়। দেখুন ডসে ডসে পড়ছে। আপনারা উপভোগ করছেন কবি চান মিয়া ইউটিউব চ্যানেল। এই যে দেখতে পাচ্ছেন পাশে একটি ঘর, লোহার রেল বা রেল লাইন দিয়ে করা, তৎকালীন বহু বছর হয়ে গেছে। লিচু গাছটা দেখতে পাচ্ছেন, লিচু গাছটার বয়স কত সেটা আমি ঠিক জানি না, হয়তো বা স্থানীয় লোক জানে। এটা কাল লাগানো না পরে হয়েছে না আগে হয়েছে তাও জানা নেই। পাশেই দেখতে পাচ্ছেন আরেকটি লোহার ঘর, টিনের স্থানীয় লোহার ঘর, যেটা রেল বা রেল লাইন দিয়ে করা, কত শত বছর আগে করা। জমিদার বাড়িতে বৈশাখের মেলায় আরে ও সখী মেলা দেখতে আইসা, বারে বারে কিস মাহারিতা জানের জান কইয়া বন্ধু হে। সময় স্বল্পতার কারণে সম্পূর্ণ অংশ আপনাদের দেখাতে পারলাম না। পরক্ষণ কোনো এক সময় কোনো একদিন আপনাদের মুক্তাগাছার জমিদার মহারাজা শশীকান্ত আচার্য বাবুর সমস্ত নিদর্শন বা বাড়ি দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন। আরে কোথায় আসো কেমন আসো রে, আরে ও সখী জানে না রে মন, মুক্তাগাছার জমিদার বাড়িতে আসার প্রয়োজন সখী রে। কোথায় আসো কেমন আসো রে, আরে ও সখী জানে না রে মন, মুক্তাগাছার জমিদার বাড়িতে আসার প্রয়োজন বন্ধুরে। মুক্তাগাছার জমিদার বাড়িতে আসার প্রয়োজন বন্ধুরে। সম্মানিত সুধী, কবি চান মিয়া ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আমি অধম লিটন সরকার, আমার সাথেই থাকুন। আপনাদের পরক্ষণ জমিদার বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। পুঙ্খানুপুঙ্খভাবে বাড়িটা উপভোগ করুন। এখন আমরা নিয়ে এসেছি গোপাল পালের বংশধর, যিনি গোপাল পালের প্রসিদ্ধ মন্ডার দোকানটি চালাচ্ছে বা গোটা বিশ্বে ব্যাপক সুনাম অর্জন করেছে মুক্তাগাছার ঐতিহ্যবাহী মন্ডা। তার সাথে কথা বলবো। দাদা কেমন আছেন? আছেন? বেচা বিক্রি কেমন? দেশ বা বহির্বিশ্বে কি এই মন্ডা যাচ্ছে? এটা যায়, যখন মানুষের যায় নিয়ে যায় বা বাংলাদেশের বাহিরেও নিয়ে যায়। যখন গেস্ট আসে বিদেশের তখন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন গেস্ট আসে বাংলাদেশে বা ফরেনিয়াররা আসে, তখন মুক্তাগাছায় এসে গোপাল পালের অরিজিনাল মুক্তাগাছার ঐতিহ্যবাহী বিশ্বখ্যাত মন্ডা কিনে নিয়ে যায়। অরিজিনাল মন্ডা প্যাকেটিং হচ্ছে, আমি দেখাচ্ছি। এই যে দেখুন মন্ডা, অরিজিনাল মন্ডা, যা গোটা বিশ্বে ব্যাপক সুনাম অর্জন করেছে। জমিদার আমল কিংবা ব্রিটিশ পিরিয়ড থেকে আমরা শুনে আসছি, আমি শুনে আসছি, দেখে আসছি। আমার বাবা দেখেছে, দাদা দেখেছে, তার দাদা দেখেছে, তার দাদাও খেয়েছে এই মন্ডা বা মিষ্টি। আপনারা দেখতে পাচ্ছেন
গোপাল পালের অরিজিনাল মুক্তাগাছার মন্ডা। মন্ডা খাওয়ার ধুম পড়েছে মুক্তাগাছাতে হে ভাইরে, গোপাল পালের দোকানে কে কে খাবি আয় রে ভাই, মন্ডা খাইতে আয়। সবাই খাচ্ছে মুক্তাগাছার অরিজিনাল গোপাল পালের মন্ডা। আচ্ছা বলুন তো আমি লোকটা কিভাবে সামলাই? আমিও খাচ্ছি। আপনারা দেখুন, আসবেন গোপাল পালের দোকানে অরিজিনাল মন্ডা খাওয়ার জন্য। এই যে শতভাগ হালাল বা প্রসিদ্ধ, আপনারা দেখতে পাচ্ছেন আমি খাচ্ছি মুক্তাগাছার মন্ডা। সম্মানিত সুধী, কুয়াশায় আমের ক্ষতি কাঁঠালের কি আসে যায়? আপনারা দেখতে পাচ্ছেন মুক্তাগাছার জমিদার মহারাজা শশীকান্ত আচার্যবাবুর বাড়ি। বাড়িটার কি করুণ অবস্থা, ধসে ধসে পড়ছে, আপনিতেই নিজেতেই ভেঙে ভেঙে পড়ছে। এই জন্য বলা হয় এখন যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার। এখন যৌবন যার, ভালো কিছু করার তার। এখন যৌবন যার, ইবাদত করার সময় তার। এখন যৌবন যার, কাউকে ভালোবাসবার সময় তার। দেখতেই পাচ্ছেন যৌবন জীবনের আগে বড় মূলধন গো, যৌবন জীবনের আগে বড় মূলধন। দনে জনে প্রসাদনে, দনে জনে প্রসাদনে ভরে না যার মন, যৌবন জীবনের এক বড় মূলধন গো, যৌবন জীবনের এক বড় মূলধন। যে জমিদার বাড়ির কর্ণধাররা একসময় গোটা ময়মনসিংহ বিভাগ বা জেলা ধাপিয়ে বেড়াতো, আজ শুধু কংক্রিটের ভালোবাসা। দেখুন মন দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন একটি টিনের সেটঘর আমার পিছনটায় রয়েছে। কি দুরবস্থা, করুণ অবস্থা। একসময় এই ঘরটার জৌলস ছিল, যৌবন ছিল, চকচকে ছিল, ফকফকে ছিল। সেটা কখন ছিল? যখন জমিদার রাজ ছিল। কারা ছিল? যেমন মুক্তাগাছার জমিদার মহারাজা শশীকান্ত আচার্যবাবু কিংবা তার জামাতা রাজুবাবু। সম্মানিত সুধী, আপনাদের দেখানোর চেষ্টা করছি বা ধীরে ধীরে আমি বেরিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটি আম গাছ। বাপে লাগায়, ছেলে খায়, ছেলের সাথেই বাপদাদায় গাছ লাগায়। আরো কয়েকটি মেয়ের জন্য বিয়ের টাকা তো গাছে যোগায়। আপনারা উপভোগ করছেন কবি চান মিয়া ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, বেশি বেশি সাবস্ক্রাইব করুন। সম্মানিত সুধী, রূপ, যৌবন, যশ, খ্যাতি, ঐশ্বর্য, ক্ষমতা সবসময় থাকে না বা টিকে না। তার একটি জ্বলন্ত প্রমাণ মুক্তাগাছার জমিদার মহারাজা শশীকান্ত আচার্যবাবুর বাড়ি। যে বাড়ির সামনে দিয়ে একদিন হেঁটে গেলে জুতো খুলে ঠিক এভাবে যেতে হতো, জুতো খুলে এভাবে যেতে হতো, এভাবে। আজ সেই বাড়ির সামনে দিয়ে মানুষ জুতো পরে এভাবে যায়, এভাবে যায়। দুই দিনেরই এই দুনিয়া, দুই দিনেরই এই দুনিয়ায় চিরদিনের টিকিট নাই, ঢাকা শিলে যাইতে হবে রে। থাকতে সময় ডাকো তুমি তোমার দয়াল মাওলা রে, থাকতে সময় ডাকো তুমি তোমার দয়াল মাওলা রে। দুই দিনেরই এই দুনিয়া, চিরদিনের টিকিট নাই, ঢাকা শিলে যাইতে হবে রে। থাকতে সময় ডাকো তুমি তোমার দয়াল মাওলা রে, থাকতে সময় ডাকো তুমি তোমার দয়াল মাওলা রে। দুই দিনেরই এই দুনিয়া।